আমরা ফেসবুকের মধ্যে এত পরিমাণ বাজে কথা দেখি যে আমাদের খুবই কষ্ট হয়। ফেসবুকের মধ্যে অমুক দল ভণ্ড, অমুক দল ভণ্ড, এক দল আরেক দলকে এভাবে বলতে থাকে। আসলে কি এটা কি সুন্নাত না নফল? এবং এইভাবে দেখানো হয় কেউ যদি এক ইসলামিক দল ত্যাগ করে অন্য ইসলামিক দলে যোগ দেয়, তাহলে একজন মুসলিম হইলেও তাকে এমনভাবে প্রমোট করে না। সেটা একটা দলে জয়েন করলে এক দল বাদ দিয়ে অন্য দলে গেলে এটা করে। আসলে এর দ্বারা আসলে ইসলাম উদ্দেশ্য নাকি দল উদ্দেশ্য আপনারা বুঝে নেন। তো আমি মনে করি যে আসলে এই সমস্ত কর্মকাণ্ড মূর্খতার শামিল, এবং এটা কোনো মুসলিমরা করতে পারে না, এবং এটা মুসলমানদের সাথে যায় না, এবং যারা করবে তারা আমার কাছে ফাসেকের মতো। কারণ কি, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে দরকার আছে, কেউ কাউকে বাদ দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারা যায় না। এবং আমরা জানি যে জামাত ইসলাম একা সে কখনো ক্ষমতায় যাবে, এটা তার জন্য কষ্টকর হয়ে যাবে, এবং চরমোনায় তো যাবেই না। কারণ আমরা এই ইলেকশনের সময় দেখেছি যে চরমোনার সাপোর্টারদেরকে দেখেছি, এরপরে আমরা দেখেছি খেলাফত মজলিস বিভিন্ন। তো এখানে ইসলামিক দলগুলোর মধ্যে জামাত সবচাইতে এগিয়ে আছে, এবং এরপরে চরমোনায় তাও আপনার কি আর বলবো যে মামুনুল হক সাহেবের দল এবং এনসিপি। তো এনসিপি 6টা সিট পেয়েছে, আর মামুনুল হক সাহেবের 2টা সিট পেয়েছে, আর চরমোনায়ের একা একটা সিট পেয়েছে। তো তারা 200 অধিক আসন নিয়ে তারপরে নির্বাচন করেছে, অনেকের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো আসলে আমার উচিত হচ্ছে যে ইসলামী দলগুলো যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের হাল ধরে, বাংলাদেশকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আর যদি তারা বিভিন্ন জায়গায় যাইয়া বড় বড় বক্তৃতা দেয়, অমুকে ভালো না, অমুকে ভালো না, তার ইসলাম নাই, এইগুলো এখন আর কেউ খাবে না। কারণ এখন যেই জেনজিরা রয়েছে, এই জেনজিরা মানুষের প্রথমে কথা বললেই তারা ধরে ফেলে যে এই লোক কি বলতে চায়। তো এই জন্য আমি মনে করি যে তারা জানো, যারা এভাবে করছে তারা জানো বুঝে শুনে কথা বলে, আর না হলে তাদের জনপ্রিয়তা হারাবে। এবং তারা চিন্তাও করে না, তারা বুঝে শুনেও কথা বলে না যে এখন জনগণ বা জেনজিরা কি চাচ্ছে। আমাদের এই জিনিসটা মাথায় থাকা উচিত, তাহলে আমরা বুঝতে পারবো এবং একজন আদর্শবান নেতা হতে পারবো। আর না হলে আমাদের জীবনেও কোশ্চিন কালেও আমাদের দ্বারা কোনো কিছু সম্ভব হবে না।